এদিকে উদ্বোধন হতে যাচ্ছে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম কৃষক কার্ড কর্মসূচির। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে সকাল 11টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হচ্ছেন স্টেডিয়ামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। জানাবেন কখন প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন আর সার্বিক পরিস্থিতি কি দেখছেন? সামনে প্রধানমন্ত্রী কিন্তু বাসায় থেকে বের হয়েছেন এবং আমরা দেখেছি যে তিনি এরই মধ্যে ঢাকার শেষ প্রান্তে অর্থাৎ আবদুল্লাপুরের পরে চলে এসেছেন। আর এই যে আজ যে কৃষক কার্ডের উদ্বোধনী সেটি সময় বেঁধে দেওয়া ছিল সকাল 11টায়। সকাল 11টার সময় থাকলেও আমরা যেটি লক্ষ্য করছি হয়তোবা নির্দিষ্ট সময় শুরু না হলেও তার কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখেছি যে কৃষক কার্ডের এই যে প্রকল্পটি রয়েছে বর্তমান সরকারের, এটি কিন্তু একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্রকল্পটি। এটি হচ্ছে একটি প্রি পাইলটিং প্রকল্প হিসেবে দেশের 20,000 কৃষকের মধ্যে এটি দেওয়া হচ্ছে পরীক্ষামূলকভাবে এবং এর পরবর্তীতে কিন্তু বলা হয়েছে যে সামনে 4 বছরে দেশের অন্তত 1 থেকে 1.5 কোটি বা তারও বেশি কৃষক কিন্তু এই সুবিধার আওতায় আসবে। তো কৃষক কার্ডের মধ্যে অনেক সুবিধা রেখেছে একটি প্রান্তিক কৃষকের জন্য। তার মধ্যে প্রায় 10 ধরনের তিনি সেবা পাচ্ছেন। সেটি সেচ সুবিধা, কৃষি সরঞ্জামাদি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সঠিক দাম বা সঠিক সময়ে পাওয়ার যে বিষয়টি রয়েছে এবং কৃষি পণ্যর যে বিষয়টি থাকে, যে কৃষি পণ্য উত্তোলনের পরে বিক্রিরও যে বিষয়টি থাকে। এর পাশাপাশি কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি সম্পর্কিত যে ধরনের বিষয়গুলো তাদের জানা দরকার, কীটনাশকের প্রয়োগ থেকে শুরু করে কি ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করলে একটি কৃষক ভালো ফসল পাবেন, সেই বিষয়গুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে এই কৃষি কার্ডের সেবার মধ্যে। এখানে 10 ধরনের সেবার মধ্যে সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। যে বিষয়গুলো আমরা দেখেছি যে আজকে এই অনুষ্ঠানস্থলে মূলত 15 জন কৃষকের হাতে সরাসরি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেবেন এবং এই শুধু টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামই নয়, এর পাশাপাশি দেশের আরও 10 জেলার 11 উপজেলার মোট 15,000 কৃষক আজকের দিনে এই কৃষক কার্ড পাবেন এবং এই কৃষক কার্ডে বাৎসরিক একটি সুবিধাও রাখা হয়েছে, যেটিতে একটি কৃষক তিনি 2,500 টাকা পাবেন। এখানে কৃষি ঋণের ব্যবস্থা কথা বলা হয়েছে, তিনি এই কার্ডের মাধ্যমে কৃষি ঋণের বিষয়টিও নিশ্চিত করতে পারবেন। এবং আমরা দেখেছি যে এই অনুষ্ঠান স্থলে প্রায় 100 জন কৃষককে তারা উপস্থিত হয়েছেন এবং তারা আসন গ্রহণ করেছেন এবং তারা কিন্তু সরাসরি আজকে এই কৃষক কার্ডের আওতায় আসবেন। তো এই প্রি পাইলটিং প্রকল্পের উদ্বোধনের বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশের তৃণমূলের এই প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এর আগে নানা ধরনের অনিশ্চয়তা বা সেচ সুবিধা থেকে শুরু করে শেষ মৌসুমে যে বিষয়গুলো তারা যে সমস্যাগুলো তারা ফেস করতো, যে সার, তারপরে পানির বা তেলের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো থেকে কিন্তু তারা এখন একটি সুশৃঙ্খল ডাটাবেজের মধ্যে চলে আসলো এবং এই কৃষক কার্ড শুধুমাত্র এই ধরনের এই 10টি সুবিধার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে সারা দেশের কৃষকদের একটি ডাটাবেজ তৈরি করেছে সরকার এবং এই কৃষকদের এই ডাটাবেজ অনুসারে কিন্তু বাংলাদেশ যেহেতু 70% কৃষি নির্ভর দেশ, সেই জায়গা থেকে সরকার বলছেন যে এই ডাটাবেজের মাধ্যমে কিন্তু এই বর্তমান কৃষিকে একটি যুগান্তকারী রূপ দেওয়া সম্ভব হবে। এবং আমরা দেখেছি যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মায়ের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের কিন্তু 2টি কৃষি নিয়ে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও কৃষি নিয়ে একটি যুগান্তকারী প্রকল্প ছিল এবং তার পরবর্তীতে কৃষি বাস্তবায়ন কর্মসূচি ছিল বেগম খালেদা জিয়ার। সেই আলোকেই বা সেই সংমিশ্রণেই কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই যে কৃষক কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন। তো সামনে আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কৃষক কার্ডের উদ্বোধন হবে ঠিক 11টায়। এর পাশাপাশি দেশের 11টি উপজেলায় একযোগে এই কৃষক কার্ডের উদ্বোধন অনুষ্ঠিত হবে সামনে। তো
এই অনুষ্ঠান ঘিরে আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকারের বিভিন্ন বাহিনী যারা প্রধানমন্ত্রীর প্রোটোকলে থাকেন তারা কিন্তু নিরাপত্তার বলয় এবং নিশ্চিদ্র নিরাপত্তার বলয় এখানে নিশ্চিত করেছেন এবং এই জায়গায় কৃষকের পাশাপাশি আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আসছেন এবং এর পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রী আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে একই স্থলে এবং এর পাশাপাশি মৌলানা ভাসানীর কবর জিয়ারত এর কর্মসূচিও রয়েছে আজ প্রধানমন্ত্রীর। তো এই ছিল আপাতত শহীদ মারুফ স্টেডিয়াম থেকে সার্বিক পরিস্থিতি। সামনে টাঙ্গাইল থেকে আজ কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ।